শঙ্খ, কথাটা তো সত্যি যে তোমাদের বাড়িতে আগে কখনো অশান্তি হয়নি। আমি আসার পর থেকে সমস্ত অশান্তি শুরু হয়েছে। দেখো, তোমরা তো আগেও বাড়িতে ছিলে, এরকম অশান্তি তো কখনো হয়নি, তাই না? তাছাড়া আমার না সত্যি খুব খারাপ লাগে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, আমি দাদাভাইকে খাবার না দিয়ে কি খুব ভুল করেছি? দেখো, যার যার ভুল, যার যার ঠিক তার তার কাছে। এক একজন এক এক রকম ভাবে রিয়াক্ট করে। তুমি তোমার মতো করে রিয়াক্ট করেছো, অন্য কেউ থাকলে এসে তার মতো রিয়াক্ট করতো। আর এটা তো ঠিক নয় যে দাদাভাই যে অন্যায়টা করেছে, না না, অন্যায় না, এটাকে অপরাধ বলে। এতটাই গরিত অপরাধ যে ওই অপরাধের কোনো ক্ষমা হয় না। আমি জানি তুমি দাদাভাইকে কখনোই ক্ষমা করতে পারবে না, সেই জন্য আমি এটার মধ্যে নিয়ে থাকতেও চাই না, আমি এটা নিয়ে কিছু বলতেও চাই না। ইনফ্যাক্ট তবুও শঙ্খ, আমার না সত্যি খুব খারাপ লাগছে। দেখো, আমরা তো এত অশান্তি কখনো চাইনি, তাই না? জেঠুমনি আমাদের এ বাড়িতে নিয়ে এসেছিলেন শান্তিতে থাকার জন্য। এখন যদি এসে দেখি যে জেঠুমনি অশান্তি হচ্ছে, তাহলে তো কিছু করার নেই, তাই না? জেঠুমনি অশান্তির কারণ তো আর আমরা নই মোহর। আমাদের জন্য তো জেঠুমনি অশান্তি পাচ্ছেন না, তাহলে আমরা কি করতে পারি বলো? শঙ্খ, এই সাপোর্টটা আমার খুব দরকার ছিল। আমি শুধু একটা জিনিস চাই, সারা জীবন তুমি আমাকে এইভাবে সাপোর্ট করে যাও। দেখো, আমি যদি কোনো ভুল করি তাহলে তুমি আমাকে হাজারবার বলতে পারো, কিন্তু আমি যদি কোনো ভুল না করি শঙ্খ, তার জন্য আমি পানিশমেন্ট পেতে রাজি নই। কে বলো না, কে, কারা কারা তোমাকে পানিশমেন্ট দিচ্ছে? শঙ্খ, এরপর তো আমার সঙ্গে কেউই কথা বলবে না আর বাড়ির। আচ্ছা, তোমার তোমার কি মনে, ও আচ্ছা আচ্ছা, তুমি দিয়ামরির কথা বলছো তো, জেঠিমনির কথা বলছো। দাদাভাই এরপরে আর তোমার সঙ্গে কথা বলবে বলে তো আমার মনে হয়। ওইগুলো বাকি ছোটকা ছোটকা জেল থেকে ফেরার পরে না, ছোটকাও তোমার সাথে কথা বলবে, কিন্তু কি যারা আছে বাড়িতে আর যারা যারা কথা বলার, তারা তো ঠিকই কথা বলবে মোর। কি আছে, অসুবিধা তো নেই কোনো, তারা ঠিকই কথা বল। তোমার কি কিছু এসে যায় নাই যদি কেউ কথা না বলে? না শঙ্খ, আমি সে কথা বলিনি, কিন্তু জেঠিমনির তো বোঝা উচিত ছিল যে তার ছেলে ভুল করেছে, তাকে শাসন করা উচিত। দেখো, এখন যদি তুমি কোনো ভুল করতে, ম্যাম কি তোমাকে শাসন করতেন? ম্যাম কি তোমাকে স্পেয়ার করতেন বলো? ঠিকই বলেছ। যদি তাই হতো তাহলে পৃথিবীটা কিন্তু অন্যরকম হতো। সবাই সবাই অন্যরকম হতো, সবাই ভালো হতো। দেখো, জেঠিমনি আমাকে চিরকাল তার সন্তান সম ভালোবেসেছে, চিরকাল। কিন্তু ওই যে সন্তান সম, সন্তানের মতো, সন্তান নয়, তিনি দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন। দাদাভাইয়ের ওপর জেঠিমনির চিরকালই একটা ক্ষোভ ছিল, কারণ দাদাভাই কখনো কারোর কথা শোনেনি, বাড়ির গুরুজনদের কখনো মানেনি, চিরকাল খারাপ রেজাল্ট করে এসছে, কখনো ভালো রেজাল্ট করেনি। জেঠিমনি এরা তাদের পয়সার জোরে তাকে বিদেশে পাঠিয়েছে ঠিকই, কিন্তু বিদেশে গিয়েও যে ঠিকভাবে সে জীবনযাপন করবে, পড়াশোনা করবে, চাকরি করবে, সেটাও কিন্তু করেনি। একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছে চিরকাল, চিরকাল। মোর এগুলো জেঠিমনি বলতে পারে না, জেঠিমনি কষ্ট হয় ভেতর ভেতর। আর যখন এখন তো তার ছেলে ফিরে এসছে এখানে, সে কোনো মতে চায় না, কোনো মতে চায় না যে তার ছেলে এখান থেকে আবার ফিরে যায়। সে সবসময় চাইছে তার ছেলে যেন সবসময় ঠিক থাকে, ভালো রাখার চেষ্টা করছে, তাই তাকে বিয়ে দিয়ে সংসারী করার চেষ্টা করছে যাতে সে মূল স্রোতে ফিরে আসে। তেমনি বুঝতে পারছে না যে যে মেয়েটিকেই আনবে সে মেয়েটির ওপর দিয়ে কি অত্যাচার হতে পারে। কিন্তু মা তো মায়ের মতন করেই ভাবে, মায়েরা মায়ের মতন করেই ভাবে। সেক্ষেত্রে যেটি উনিও ভাবছে, জেঠিমনি চাইছে আমাদের পরিবারের সকলের থেকে একটু সাপোর্ট, সবাই মিলে যদি একটু সাপোর্ট করি তাহলে হয়তো ভাবছে যে দাদাভাই আবার আগের মতো ঠিক হয়ে যাবে, সবসময় ঠিক থাকবে। কিন্তু সেটা যে হবে না, জেঠিমনির পুরোপুরি ভুল এক্ষেত্রে। দাদাভাই মনের ভেতর অনেক লকড আছে, সেগুলো না সরালে, না মন থেকে গেলে কখনোই ও ঠিক হতে পারে না। তোমার ভাতের থালটা তোমার দাদা কিভাবে ছুঁড়ে ফেলেছিল দেখেছিলে? তুমি তো ওর নিজের ভাই, তোমার সাথে ও এটা কি করে করতে পারে? পারে না, তবু তো করছে। ওটাই ওর নেচার,
দেখো যদি পারতো তাহলে তো হয়ে যেত। বৌদি ভাই তো অনেক দিন, অনেকগুলো বছর ওর জন্য অপেক্ষা করলো, কিছু হলো কি? শঙ্খ, আমিও তো সেটাই বলছি। একটা মানুষ সারা জীবন ওয়েট করে থাকতে পারে না, কবে তার স্বামী বদলাবে। তাছাড়া সে যে বদলাবে তারও তো কোনো গ্যারান্টি থাকে না। দাদাভাইয়ের ফিরে আসার কথা ছিল, দাদাভাই ফিরে এসেছে। ফিরে এসে কি করলো? ফিরে এসে একটা মানুষকে কিডন্যাপ করে নিল, কিডন্যাপ করে তাকে মারার চেষ্টা পর্যন্ত করেছে। সে তার নিজের বউ শঙ্খ। ও এই কাজটা কি করে করতে পারে? এত বড় কাজ কি করে করতে পারে? একবার ভেবে দেখেছো? ও দাদাভাই কতটা অন্ধকারে আছে। তোমার মধ্যে যদি সত্যি ট্যালেন্ট থেকে থাকে তিতির, সেই ট্যালেন্ট মানুষের কাছে পৌঁছবেই। ঈশ্বর যদি চান তাহলে সেটাই হবে, তাই না? এখন এসব কথা থাক ঈশান। আচ্ছা, তুমি কাঁদছো কেন বলো তো? কাঁদছো কেন? ভেবেছিলাম আমার জীবন থেকে সব রং, সব সুর, সবকিছু হারিয়ে গেছে। না তো, কোনো রং, কোনো সুর তোমার জীবন থেকে হারায়নি, কিচ্ছু হারায়নি। তুমি যে সুর শুনছো সেটা আবার কান্না ঈশান। আমার ভেতরের কান্নাকে আমি আমার বাজনার মধ্যে দিয়ে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। এর বেশি আর কিচ্ছু না। কেন কাঁদছো বলো তো তুমি এত? প্লিজ কেঁদো না, প্লিজ আর কেঁদো না। দেখে আমরা তোমার চোখে জল মুছিয়ে দিই, ওকে? আর কাঁদবে না। তুমি আমাকে ছেড়ে আর চলে যাবে না তো? আচ্ছা, এই যে এতদিন পর তোমার কাছে ফিরে এলাম, আর তুমি এভাবে কাঁদবে, আমার কষ্ট হবে না? আর আমি কোথায় ছেড়ে চলে যাব তোমাকে? আমার তো আর কোথাও যাওয়ার জায়গাই নেই। আমি তো তোমার কাছে চলে এসেছি। আমি জানি না, কিচ্ছু জানি না। তোমার তো চলে যাওয়ার কথা ছিল না, তাও তো তুমি চলে গেছি। আমি তো তোমাকে দেখতে পাইনি। আমাকে তো মেনে নিতে হয়েছিল যে তুমি পৃথিবী ছেড়ে চলে গেছো। আর এটা মেনে নেওয়া যে কি কষ্টের, কি যন্ত্রণার, সেটা যাকে মানতে হয় সেই বোঝেই। বিশ্বাস করো, আমি মানতে পারিনি, আমি মেনে নিতে পারিনি, কিন্তু আমাকে মেনে নিতে হয়েছে। আপাত দৃষ্টিতে আমাকে মেনে নিতে হয়েছে। সবাই ভেবেছে আমি মন থেকে মেনে নিয়েছি, কিন্তু আমি পারিনি। দেখো দেখো, আমি সব মেনে নিয়েছি। যে সাদা শাড়ি পরেছি আমি, সিঁদুর সব মুছে ফেলেছি। তুমি এতদিন যা যা হারিয়েছো, আমি তোমায় সব ফিরিয়ে দেবো তিতির, সব ফিরিয়ে দেবো। আচ্ছা ঈশান, তুমি এতদিন শরৎ বাজাওনি? হয়তো ঈশ্বর চাননি, হয়তো ঈশ্বর ভেবেছেন যে আমার আর বাজানোর প্রয়োজন নেই। তুমি সে কথা বললে তো আমি মানব না। তুমি সবকিছু ধরে নিচ্ছ কেন ঈশান? ঈশ্বর তো অনেক অনেক অন্যরকম কিছু ভাবতে পারে। হয়তো ঈশ্বর চেয়েছেন
আবার বাঁচাবে, তুমি আবার ঘুরে দাঁড়াবে। তাই হয়তো তুমি ফিরে এসেছো। ঈশান, আমি আর কোথাও তোমাকে যেতে দেবো না, কোথাও না। তুমি যা বলবে আমি তাই মানবো। তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হয়, আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। তোমাকে ছেড়ে থাকার থেকে যে মৃত্যু ভালো, সেটা আমি তিলে তিলে বুঝেছি ঈশান। এমন কথা বলে না তিতির। তুমি কত ভালো বাজাচ্ছ আজকাল, তোমার কত নামডাক হয়েছে। আমি সব নামডাক চাইনি ঈশান, আমি শুধু তোমাকে ভালোবেসে তোমার সাথে থাকতে চেয়েছিলাম। নামডাক দিয়ে জীবনের শান্তি পাওয়া যায় না।